তো বস, এখন আমরা কথা বলবো হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ছদ্মবেশী নিয়ে, যেটা গতকালকে রিলিজ হয়েছে। আছে টোটাল 7টা এপিসোড, প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যে। এই শোতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং সে এই শোটার ক্রিয়েটিভ ডিরেক্টর। শোটা ডিরেক্ট করেছে অরিত্র সেন। তো কেমন হলো হইচইয়ের এই নতুন ওয়েব সিরিজ? দেখো, পরমব্রত চট্টোপাধ্যায় সে যখন সিনেমা বানায়, পরিচালনা করে, সেটা ধরো হইচইয়ের সাথেই এই রাত তোমার আমার হোক, বা হচ্ছে আবার হাওয়া বদল, যেটা দেখলাম রিসেন্টলি, কাজগুলো কিন্তু বেশ ভালো কাজ। মানে এতদিন পর সে হাওয়া বদলের রেসটা কিন্তু রাখতে পারছে। এই রাত তোমার আমার যখন শেষ হবে একটা ইম্প্যাক্ট ফেলে, এবং সেখানে যেরকম পারফরমেন্স, কিন্তু যখনই সে সিরিজ বানাচ্ছে, ডিরেক্ট করছে, সেই কাজগুলো না একেবারে হচ্ছে না। যদিও এই শোটায় এসে ক্রিয়েটিভলি ইনভলভ, সে ডিরেক্টর নয় আর কি। কিন্তু এই শোটা দেখার সময় তুমি বুঝতে পারবে যে এই শোটাও না যেরকম হতে পারতো সেরকম একেবারেই হয়নি। এবং শোটা দেখার সময় বারবার মনে হয় একটু গোড়া, একটু হচ্ছে একেন বাবু, এই ক্যারেক্টারের পাঞ্চগুলোও যেন কোথাও একটা গিয়ে এর মধ্যেই ক্যারেক্টারের মধ্যে রাখা হয়েছে। তার সাথে নাইভস আউট তো অবশ্যই আছে। এবার এই যে আগাথা ক্রিস্টির গল্পের ছাপ, এটা রাখায় কোনো সমস্যা নেই, কিন্তু একটা নিজস্ব তো কিছু থাকবে, সেটা কিন্তু এই শোটার মধ্যে একেবারেই নেই। এবং সব থেকে বড় সমস্যা হচ্ছে শোটা এঙ্গেজ করতে পারে না। এই ধরো, যখন রাত একেলি হে বলে সিনেমাটা এলো নওয়াজউদ্দিন রাধিকা আপ্টের নেটফ্লিক্সে, তার আগে থেকে নাইভস আউটের কপি 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 এমনটা সোশ্যাল মিডিয়ায় ভীষণ পরিমাণে ছড়িয়ে গেছিল। কিন্তু যখন ওই কাজটা ওরকম হলো না, কাজের একটা নিজস্ব দিক রয়েছে, একটা ডার্ক অ্যাপ্রোচ রয়েছে, কাজটা দেখতে ভালো লাগলো। বা একটা ছবি এসেছিল শিবাজি সুরতকাল, ঠিক আছে, মেবি কন্নড় ছবি। তুমি সেই ছবিটা দেখলে বুঝতে পারবে এই ছবিটার মধ্যে ডিটেকটিভের একটা পার্সোনাল নেচার রয়েছে, সেখানেও কিন্তু ইন্সপিরেশন নিয়েছে, কিন্তু সেই গল্পটাও নিজের মতো করে বাঁধা। কিন্তু ছদ্মবেশীর ক্ষেত্রে সেটা একেবারেই হচ্ছে না। আমি গল্পটা একটু করে বলছি। এখানে একজন অ্যাক্ট্রেস যার ডেথ থ্রেট রয়েছে, এবার কে তাকে খুন করতে চায়, সে একজন ডিটেকটিভ হায়ার করছে। আলটিমেটলি হচ্ছে কি, কারা বা কে এর পিছনে রয়েছে, এই নিয়েই হচ্ছে এই শোটা। এর থেকে বেশি জানতে হলে যাও হইচইতে কি দেখো। আমার এই শোতে মানে ভালো লেগেছে বলতে, শুরুর দিকটা যেরকম এই ক্যারেক্টারের একটা ক্রাইসিস রয়েছে, যেরকম ভাবে শোটা শুরু হয়, আমার একটু ইন্টারেস্টিং লাগে বা একটু বেটার লাগে। ঠিক আছে, চলো, শোটা হয়তো ভালো হতে পারে, ওটা আমার শুরুর 5-10 মিনিটই মনে হয়। কিন্তু তারপরে শোটা যেরকম ভাবে যায়, বিশেষ করে ইন্টারেস্টটা একেবারে হারিয়ে যায়। না এই গল্পটায় থ্রিলিং অ্যাটমসফিয়ার ফিল হচ্ছে, না সেটা ইন্টারেস্টিং লাগছে, না ক্যারেক্টার ডায়নামিক্স বুঝতে পারছি, না ইমোশনালি আমি শোটার সাথে কানেক্টেড। এবার এই যে একই রকম টাইপের গোয়েন্দা, তুমি গোড়া দেখো, তুমি একেন বাবু দেখো, এদের যা যা ম্যানারিজম, এদের যা যা জিনিসপত্র, এবং তারপরেও তো আরো অনেক ডিটেকটিভ রয়েছে, আরো অনেক গোয়েন্দা রয়েছে, তার থেকে অল্প 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 করে নিয়ে যে একটা ফাইনাল আউটপুট দাঁড়াচ্ছে, সেটা ভীষণ বেসিক, ভীষণ চেনা চেনা লাগছে। এখানে যেভাবে জিনিসপত্রগুলো হয়, যেরকম ভাবে একের পর একটা ইনসিডেন্ট ঘটছে এবং সেটা কনক্লুশনে যেরকম ভাবে আসছে, সেটা খুবই ব্যাকডেটেড। সেটা আমাকে কোনোভাবে হুক করতে পারছে না, বা সেটা দেখে আমি যে বলবো ভাই মজা পেলাম শেষে ক্লাইম্যাক্সে এত কিছু ঘটলো, কারণ ঘটছে কিন্তু অনেক কিছু। এটাকে এক্সিকিউট এমন ভাবে করা হচ্ছে, জিনিসটাকে পুরো ধেরিয়ে দেওয়া হচ্ছে। এবং প্রত্যেকের পারফরমেন্স, সবাই এমনভাবেই ছবিতে পারফর্ম করছে যেন কারো কোনো এনার্জি নেই, সবাই এক টোনে কথা বলে, এক রকম ভাবে কথা বলে। আমার কারো একটা ক্যারেক্টারকে যে এই চরিত্রটার শেড দেখে আমি একটু মজা পেলাম, বা এই ক্যারেক্টারটাকে দেখে আমি মজা পেলাম, সেটা মনেই হচ্ছে না। ও 5,000 টাকা পায়, 4,000 টাকা সংসার খরচার জন্য দেয়, সেটা নিয়ে ওর বউ খিচির খিচির করে যাচ্ছে, ক্যারেক্টারটা মেয়ের সাথে নাচ করে যাচ্ছে, বা ও 800 লাখে ভয় পাচ্ছে, যেরকম ধরনের জিনিসপত্র। এটা শুরুর দিকটা আমি দেখি। তারপর থেকে যখনই এরকম ধরনের কিছু হচ্ছে, ও মারধর খেয়ে ভীত হয়ে যাচ্ছে, কেসটা সলভ করছে ইউরেকা বলে, যাবতীয় যা জিনিসপত্র হচ্ছে, আমার মনে হচ্ছে এটা না অরিজিনাল নয়, এটার মধ্যে এর ছাপ রয়েছে, ওর ছাপ রয়েছে, সেই ছাপ রয়েছে। তাহলে ওই ক্যারেক্টারের সোল তৈরি হবে কি করে? শো এর মেকিং কিন্তু খারাপ নয়, কিন্তু সমস্যাটা হচ্ছে যখন প্রত্যেকটা শো, প্রত্যেকটা সিনেমা, প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা সিরিয়াল দেখতে একই রকম হয়ে যায়। সেখানে দিনের বেলা হলে লাইট একই রকম ভাবে ফিকে হয়ে কেটে পড়বে, এবং রাত্রেবেলা হলে একটা স্ট্রিট লাইট। এই যে অ্যাপ্রোচটা, আমার মনে হয় এটা বাংলা সিরিজে ইদানিং এত বেশি হচ্ছে, একই রকম, সেখানে কোনো ডার্ক ইন্টেন্স একটা অ্যাপ্রোচ নেই। সেটা দেখে যে মনে হবে ভাই খুব সুদিং, কি সুন্দর কালার গ্রেডিং, লাইটিং কি ব্যাপক, সেরকম কোনো একটা কাজে হচ্ছে না। মানে হয়তো সেখানে একটা আজ থেকে 4-5 বছর আগে একটা মন্দার এসেছিল, বা একটা ব্যোমকেশ এসেছিল,
সেই কাজের লুক অ্যান্ড ফিল দেখে মনে হচ্ছে না এটা একটু সরে এসছে, একটু হাটকে কিছু হয়েছে। কিন্তু যখনই এরকম ধরনের শো দেখছি মনে হচ্ছে সেই একই রকম লুক অ্যান্ড ফিল। তো ওভারঅল ছদ্মবেশী না প্লটে আমাকে বাঁধতে পেরেছে, না এর কোনো হাই পয়েন্ট আমার জন্য ওয়ার্ক করেছে, না পারফর্মারদের পারফরমেন্স সেটাতে আমি কনভিন্স হয়েছি, না এখানে গল্পের মধ্যে এমন কোনো টুইস্ট অ্যান্ড টার্ন এসছে যেগুলো মাথা ঘুরিয়ে দিয়েছে, না এর মেকিং বা স্টাইলাইজেশন যেটা আমার ভালো লেগেছে। তো ওভারঅল ছদ্মবেশী এই শোটা আমার জন্য একেবারে জমেনি। এই শোটা শুরুর দিকে আমার একটা পয়েন্টে ঠিক আছে, এটা বেটার জায়গায় যেতে পারে বা একটা মোটামুটি ঠিকঠাক কাজ হবে এমনটাও মনে হচ্ছিল, কিন্তু তারপরে আমি এই শোটার থেকে আমার যে এক্সপেকটেশন সেটা পুরোপুরি রেখে দিই এবং আমার এনার্জি পুরোপুরি ড্র্যাগ ডাউন হয়েই যায়। তো এই ছিল আমার ওপিনিয়ন। আমি একের পর এক গতকাল থেকে যেরকম কাজ দেখছি ভালো লাগছে না আর কি। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।